যে সমস্ত গান গজল কইডি হলো সেটারই বুয়া বুয়া পঞ্চায়েত তালার কাস্টমার ধরন লাগে তো এইভাবে ঠিক না মানে আজ তখন মতো মানে অভিনয় করতেছি আর কি নত তো করে ধরতে পারতেছি না তা আজকে ওয়াজটা শুনবি নি কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনে কারিমে জাহান্নামের আযাব নিয়ে আল্লাহ অসংখ্য আয়াত বলছে প্রায় 300-র উপর আয়াত তোরা কোনোদিন জাহান্নামের মায়ের কথাটা শুনলি না যে যখন দুঃখ হয়েছ উষ্টা খাইছ ঠ্যাং ব্যাংছে নকুলটি গেছে দাঁত হালাইতে মুসলমানি করাবার সময় হেসা পায়খানা করে দিছ তোর দাদা তোর এনে হিসে দিয়ে এনে ধরছে রে না 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 কিচ্ছু না কিছু হেঁসার করে কাটি দিছে কত কষ্ট হয়েছ হাই সত্যি আরে হাই সত্যি হুন্ডা অ্যাক্সিডেন্টে যে ঠ্যাং ব্যাংছে আড্ডি আড্ডি যে ঘষা লাগে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা বলছে আফসারিও সাতটাও আসমান জমিন কলজের মধ্যে লাগলে যেভাবে আরো বেশি কষ্ট কারণ হাড়ের অনুপরমাণুগুলো হীরার চেয়ে ধার এইভাবে যে কষ্টটা হাইছ তাহলে জাহান্নামের কত ডেল কষ্ট আজকে কষ্টটা কিন্তু হৃদয়ঙ্গম করি বাদ যা তো করে আমি দোয়া করি তাহাজ্জুদ পড়ি তোরা আজকে লেকচারটা মিস করিস না ক আমিন আল্লাহ আল্লাহ শানু ক বান্দা ওয়াইমে কুমিল্লা ওয়ারিদুহা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া তোমাদের প্রত্যেককে আমার জাহান্নাম অতিক্রম করে যেতে হবে মানে ফলসেরাতের নিচে জাহান্নাম পার হইতে পারলেও পারে সুখ আর সুখ ওই যেটা 20 বছর ওয়াজ করছি জান্নাত ঠিক কি না এরপরে আল্লাহ জাল্লা শানু কয় সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া এই বিশ্ববর্তী যখন যাইব শুধু আমার মোত্তাকি যারা আমার ভয় করছে এত সুন্দর ওয়াইফ রেখে এত মূল্যবান সময় ব্যয় করে আমার দরবারে বসছে আমার কোরআনকে শুনছে এ ননাইয়া লোকগুলারে আমি সিস্টেম করি মহব্বত করি ফুলসেরাত পার করে দিই তা করে জান্নাতে পৌঁছাই সূরা মরিয়ম 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আর জিসিয়া মানে কি উপর হয়ে থাকবে উপর হযরত জো বাইডেন আল্লামা বলদিমির পুতিন বলদিমির জেলেনস্কি হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ এগুলো আমরা উঠতে থাকবো কি থাকবো উপরেই থাকবো জিসিয়া মানে উপরেই থাকা একটা সূরার নাম আছে জাসিয়া সূরার নাম কি 114 সূরার ভিতরে একটা সূরার নাম জাসিয়া মানে কি উপরে থাক ভাষা উপরের দিকে মুখ নিচের দিকে এটারে তো রামগঞ্জের ভাষা কি কয় হ্যাঁ না আরো কত নেগেট দিক হইতে হবে কেন থাক হ্যাঁ একবারে ফাঁসি সুন্দরটি থাক আই কইলে তো তোরা আর বেদব করতি কত রাজা বাদশা যেগুন সেলুটের লগে রামগঞ্জ কলেজে সেলুট দিছে ওলামাইয়া কলেজ তবলা ফিডাইয়া হলদান অতিথিকে বরণ করো ঠেঙ্গেরে কথা রকমে এমনি দিদি আরে প্রধান অতিথিরে বরণ করো ঠিক না আল্লাহ কয় তোরে আই উট করি রই আন্তর্জাতিক উত্থিতন দিবস মাজিসিয়া একটা সূরার নাম জাসিয়া কি নাম দেখছেন কোরআন কি টেকনিকে কথা বলে একটা সূরার নাম হইল উত্থিতন এটা যদি কইতাম তোরা বাংলাদেশের বেগুন আরে কাফের বানাইতি তুই কি রিডা কিতা কয় জাসিয়া মানে ওই বাইরে যেটা কইছে একটা অরিজিনাল অর্থ এটা উত্থিতন কি উত্থিতন উত্তি বোধে এনে না তো না খাড়া আলাইব ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ফায় মাফাজিয়া যদি ধরেন সাডেনলি হুজুর আল্লাহ কইতেছে ও নবী যখন জো বাইডেনের আমি এমনে কাইফা ইস্তেফামিয়া ইয়াদ্রিবুনা উজুহাহুম যখন আর ফেরেশতারা তার নাক ফাড়া আলাইব কিরকমটা লাগবে পরে আবার নাকের রক্ত যখন ধরবো মাগো গেছে তবু অটো সিস্টেম ফাঁসা দিয়ে দিছে ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম তার ফাঁসা আলাইব মায়ের লগে মাগো অটো গিয়ার ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার নাক বাই দিব এমনি যাইব আবার দিব ফাঁসা দিলে উমা কে কয় আচ্ছা কর আর মতো দেখা কে কয় রাইফেলের মতো দেখা কে কয়
এতদিন পর্যন্ত হুঞ্চুত্তি কোরআনে হুন্দুত্তিনটা নামে অজ্ঞা সুরে আছে, হুন্দুত্তি দেখবো মায়ের লগে ওইটি উপর হয়ে থাকবে, উপর হয়ে থাকবে। একদম স্মার্ট শুদ্ধ পোলাইট ভাষা হচ্ছে উপর হয়ে থাকা। ওই উপরটা গ্রামের ভাষা কি কয়? হুন্দুত্তি থাও। আমাদের নোয়াখালী ভাষায় পাশাকে এটা বলে আর কি। এটা যদিও তোমরা গালি বলো, আসলে গালি না, এটা এক একটা ভাষার একটা স্টাইল আর কি, এটা আল্লাহর একটা দান, কথা ঠিক কিনা? এভাবেও ভাষা মনের একদম মনের কথাগুলো প্রকাশ করা যায়। পড়ি আমরা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر أو ناب الكافر مثل هود وغلاظ جلده مسيرة سلاسل। জাহান্নামে যারা যাবে তাদের এক একটার দাঁত হবে, একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, আর তাদের গায়ের চামড়া হবে সালাসু মাসিরাতির, 3 দিনের দূরত্ব। কয় দিনের? 3 দিনের দূরত্ব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে কয়? দেখেন হাদিসটা সহিহ আল মুসলিমে 2 বার আছে, 2189 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস। বুঝছেন নি? বুঝুন না কিচ্ছু, সাবা হেডেন চলিতে চাইবেন গা। এই হাদিসের তর্জমান শোনেন, এই মাইটটাতে দিব। আমি সন্দীপ 2 বছর আগে ডিসেম্বরে মাহফিলে যাই, হুতি হুতি চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের লগে ইয়া দিছি, তুলনা করছে। ঘটনাকে আমার নবী তো মিথ্যা কথা বলে না, আর জাহান্নাম তো আমরা দেখি নাই, তাহলে বস্তু জগতের সাথে পাহাড়ের সাথে হুজুর এটা তুলনা দিছে কিনলে। এবার আমি এটারে আল্লাহ রসুলের হাদিসটা আমার ল্যাবরেটরিতে নিলাম, আইয়ো হাদিস আইয়ো আইসি। এবার আমি দাঁতের লগে মিলালাম, উহুদ পাহাড় গুগল সার্চ দিলাম, এতে 6 মাইল লম্বা। কয় মাইল? দেখবেন আপনি আল্লামা গুগলের জিজ্ঞাসা 6 মাইল লম্বা চলে যাইব। তাহলে এক দাঁত সমান কয় মাইল? 6 মাইল। তা আমরা দুনিয়ার দাঁত 3 গা মিলাম, 3 গা সমান 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান কত মাইল? গুড, হ্যাঁ, এক্সিলেন্ট জবাব। কত মাইল? 18 মাইল। তাহলে জাহান্নামীর 1 ইঞ্চি সমান 18 মাইল। কয় মাইল? আফসারি যদি জাহান্নামে যায় আর কি, আল্লাহ যদি মাফ করে তো বাঁচলাম। হাতে জাহান্নামে গেলে হাতে আছে 5 ফুট 3 ইঞ্চি, 63 ইঞ্চি। তাহলে হাতে লম্বা কত হইব? 1136 মাইল। 1136 মাইল। আয় কিনলে হিসাবটা দিয়ে চাইলো এই খুতবাতে কি জিনিস দিয়ে দিছি। তো এতের ফাঁস ধর আফসারির হাতে ফাঁস কদ্দুর, এতে 18 ইঞ্চি প্রস্থ দিলাম। এতের 324 মাইল হইব এতের বুকের সাথী। চামড়া দেখ, নবীজি 2টা শব্দ বলছে, গিলাজু জিলদি মাসিরাতু সালাসিল। জাহান্নামের গায়ের চামড়া কত? 3 দিনের পথ। 3 দিনে কয় মাইল? কয় মাইল গেলে মুসাফির হয়? 348। তাইলে জাহান্নামের গায়ের চামড়া স্কিনের থিকনেস কত হইব? 48। এই বিশেষ অঙ্গে কষ্টটা কত। হিমবা কামড়াইছিল তো গাছে উৎসিদে ভাগলে গেছত না। হিমবা যখন আমটা ধরছে, হিমবা দুর্দম কাইতে আছে, সাগরীয় সবুজা পিনটা আম কাটি আসছ। এই বড় এই যে ফিফড়ার বাসা লা হিমবা, হেরা কিন্তু কিছু করতো না, নিচে ফোন করে দিছে টর্চ লাইট পেন, এরে সবুজা সাগর গা আরিফে আমার 200 এত বড় সবাই তুই তো গুঁজ দি আমার মগডাল ধরে নিছ, তার ইন্দা আম ধরছে ডাল্লা। হেতে কেমনে যে জানে হিমবা কন দি তোরে কামড় দিলে মুহূর্তে তুই মাগলে গাছে তুলবি। মাগো এতে কতবে ক্যারাডি মাই শিখিয়েছি, তুই তো টান দিস হেড খালিয়ে গেছে। লুঙ্গি কি হয়েছে? দাগার মধ্যে লটকে সোনার বাংলা হুরা কোলা। এই হিমড়াটা চাই পয়সা তোর এসেন্সের আগাড়ার মধ্যে এ কামড়টা দিয়ে মেডিসিন কত লাগে। মা আনবি তুই এ হাতে না, আমার হাত আনছি হাতে ডাইলের হাত পড়ি মেশাকা মুহূর্তে পাগলে গেছ ব্যথা, ঠিক না? আয় তুই যে ব্যথা পাস, ব্যথা মাপার একটা যন্ত্র আছে কাকু, হানের দিকে পিক আপ লাও, এতে মুই সাহায্যে মুই মারো। তুই যে ব্যথা পাস, ব্যথা মাপার যন্ত্র আছে, কারেন্টের ভোল্টেজ মাপার যন্ত্র আছে, নেটের ফ্রিকুয়েন্সি মাপার যন্ত্র আছে, এরপরে বিমানের স্পিড মাপার যন্ত্র আছে। আঙ্গুইয়ানের সবুজ যান রামগঞ্জ যার তার এক কানে হালতা দিছে মিটারের দাম কয় সবুজ যা আর ফাগলা মিলা 80 চলে টাকাইতে রোলা ভরি দিবি অটোর তলে। কিন্তু সাক্কার এসে নিছে
মিটার হইলো কখনো তারে খবর করো 80 কত এইভাবে ব্যথা তোরে দেন কোবাইম কোবাইলে যে দুঃখ হইবি দুঃখ মাফার যন্ত্র আছে ডলরোমিটার কি মিটার তুই নেটে হান্দাইস DOLOROMETER ডলরোমিটার ব্যথার একক হচ্ছে কি ডেল DEL ডেল তো এই ডেল পুরুষে যে কষ্টটা পায় তোরে অন মারি কোবাইতে কোবাইতে শেষ এই 42 ডেল পর্যন্ত তুই আর ব্যথা পাইতি না মরি গেছ নাই আর আম্মাজিরা কত ডেল কষ্ট সহ্য করতে পারে প্রসব বেদনার সময় 57 ডেল 1.5 বার মরি গেছে তুই তো 42-এ মরি যেতি হেবুডি কত হয়েছে কষ্ট 57 1.5 বার মরছে কয়বার ইয়াল্লাই গুণের মেজাজ খারাপ কথার লগে আঙুর কুত্তা কইয়ালাই মানে ব্যথা তারা জর্জরিত হয়ে গেছে তো 3-4 গাও লামাইয়া জীবনে ধর দিছে জন্ম দিছে এরা আর শৈল্য আর ব্যথা জাগা নাই ইয়াল্লাই কথার লগে রাগ হয়ে যায় মেজাজ গরম এটা তাগত দোষ সমস্যার কারণে ধরে মাসুদ ভাই যদি স্বভাবে দিয়ালা এরপরে তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার কি এর জীবন মার্ডার আরিফ ভাই লাইফের জীবন মার্ডার আয় দেখে তোর ঘর করি তোরে মানুষ দানবীর কর সভাপতি বানাইছে আয় দেখে তোর ঘর করি অন্য কোনো ভিডিও 1 মিনিটে টিকতো না এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ নাই রে তো তারা প্রসব বেদনা কত কষ্ট পাইছে 57 ঢেল আয় 42-এর পরে আফসারি নাই তাইলে এই স্কিনটা যদি 65 মাইল মোড়া হয় বিশেষ অঙ্গটা জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যদি 90 মাইল লম্বা হয় ইয়ান তো ধর কন ববেশ্বর পর্যন্ত যাইব দাউদগঞ্জে হারিব যদি এক ফেরস্তা যদি পাইসা ওই আড়া 1 মাইল করে ফিরি বুঝলেন এই যদি ফেরস্তারা আতুরা লই বইয়ে জো বাইডেনের এটার হতায় যদি এনে ধরেছে আছে না মাগো মাগো কত ফ্রিকুয়েন্সিতে শব্দ করবো জোগাড় দিব মুখ হইব 1.5 ইঞ্চি হচ্ছে 27 মাইল মোড়া মুখিটা মাগো কই যে উঠবো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে তোদের জন্য এক জিন্দা গবেষণা দিয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিছ তুই কথাটা শেষে কইতাম আগে কইছি তুই তো দাই যাবি তুই ফোন দিছ তুই আল্লাহ এসব মার খাইব কে ইয়ানে তো তোকে ওসি সাহেব আসছিল দত্তিতা ভাই যদি ফোন দিত আকরাম আরিফ জিকের তুই আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি স্যার স্যার জি স্যার স্লা না আসসালা না আসলা সালামে বলি যে তো ডরে ঠিক কিনা তোরা জাহান নামের আগুন রে শুধু নার লই আল্লাহ 85 বার ফোন দিছে আফসারি আগে তো তোর জ্বালা লাই আগে তো তোর সাত না ভাঙিয়ে এলেন তোর রো কে কয় আতকুল আর দেখা কে কয় মোহাম্মত কয় আল্লাহ আরো জোরে আল্লাহ তাহাজ্জুদ তো তাহাজ্জুদ পড়ি 999 আমার রবের ফোন দি সত্যি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ আমি আপনার কাছে এই সমস্ত শাস্তি থেকে পানা চাই চোখের পানি যদি একটা দিন এভাবে ফোন করে ছেড়ে দেস আমার আল্লাহ মহব্বত করে ডাক দিব বান্দা এটি তোর আমি ডল লাগাইছি তোর আমি মারতাম না তোর জন্য আমি দাওয়াত কার্ড লিখে রাখছি প্রিন্টিং প্রেস থেকে নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহ তোদের জন্য মেহমানদারি রাখছি প্রতি শুক্রবারে আমি তোর নিজে হাতে রাঁধি বাড়ি খাওয়ামো এক একটা খানা 70 রকমের গন্ধ 70 রকমের সেন্ট 70 রকমের স্বাদ তোরে আয় খাওয়াই তোরে মারতাম না এ মাইরবাল্লায় আমি 900 কোটি কাফের বানিয়ে রাখছি হিডিনের আমি দানা শেষিও মে শেষিও কে কয় খুল কে কয় ভাইজান নেই কে কয় আল্লাহ আল্লাহ কই আরেকজনের মাথা ভাই আপনার আয় কিন্তু মেসেজ করে যাচ্ছে ঘুম যাত কে কয় আল্লাহ দেশা বুড়ির মাথা টিভি দেশ সাথে ঘুম যাত এটা ফিটি করাইতেছি তো তোরে রেডি এই টেকনিকের ওয়াজগুলো তো তোরা সমস্যা আয় হায় তোরে লুটের মতো মারবে রে বাইরে তোরে পুলিশে ধরি যদি প্লাস দি যদি তোরে নখটা যদি টান দেয় রানাবাড়ি যদি এনে নখটা কাঁচা নখটা যদি উড়ায় রানাবাড়ির কথা বাদ দিলাম আরো যদি উড়ায় ফেলাসটা দেখলে এরকম স্যার
আর মাফ করে দেন। তুই আরে আব্বা ক স্যার আপনি আর আব্বা নত, আপনি পৃথিবীর 1000 কোটি মানুষের বেকের আব্বা। ওরা হাসছে। যদি কস যদি আরে ক তুই আর আল্লাহ কম স্যার আপনি বেকের আল্লাহ। বিশ্বাস কর আল্লাহর কসম, আমি একটা ইঞ্জেকশনের গায়েও সহ্য করতে পারি না, দেখলে বেটা হার্টবিট বাড়ি যায়। এমনি না বড্ডা বড্ডা আওয়াজ করি হুদা ডরাইল্লা টায়ার বাস্টলে হাতে বুক কাঁপে। কথা কও না, কথা কও। এই যে মহাগ্রন্থ আল কোরআন জাহান্নামের আযাবগুলো এত বার বলছে আল্লাহ, তোরা কেউ আল্লাহর কাছে আইলি না, কেউ একটাবার ফোন করলি না আল্লাহ এসব মার খাইতে চাইতাম না, আমরা আরে মহব্বত করিয়ে অন্ধপতির ব্যবস্থা দিব তোরেও তাইলে কবর। কিভাবে অন্ধপতির ব্যবস্থা দিব? হাতে সাইনিস করলে তোরে চোখ ভাই এনে মারতে লাগবো। তুই কবে স্যার আসলে চোখ ভাই মারতো না, বদির মারি কি হাতে বহরা ইমু গেলে হিমুই মারে। এরবারে তোর গেড়ার করি এনে হেডের মধ্যে ঢুকে দিব। তুই খুব মাগো এত মনে করবো তো মার কম হয়েছে, তোর আর কিনে দি গাইয়ে নবীর হাদিস অন্ধপতির ব্যবস্থা দিব তোর কবর, ঠিক কিনা? আর তুই যদি নবীর আশেক হস, আল্লাহ জাল্লা শাহানুর মহব্বতের বান্দা হস, আল্লাহ জাল্লা শাহানু ফেরেশতারে ফোন করে দিব, ওয়াসে কবরাহু মাদ্দা বাসারি, আমারে বান্দার কবর তার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু প্রসারিত করে দাও। তারপরে রায়াত আল জান্নাহ, তার কবরের জান্নাতে সুবাতাস প্রবাহমান করে দাও। নেমনা ও মাতাল রোজ ও ফেরেশতারা আমার বান্দারে মেসেজ করি, চুল টুল একটু মেসেজ করিয়া, হাত পা মেসেজ করিয়া এমন ঘুম পাড়িয়ে দাও ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত, যাতে আমার এই নুনিয়াপাড়ার বান্দা যাতে কবরে ঘুমাতে পারি। বাইরে জবাব দিনটা দিতে না পারলে যে মায়ের শুরু হয়ে পড়ে ভাই। ওই ফেরেশতা না দুজকের ফেরেশতা মালিক দারোগা কই ভাই না ফুলান ইবনে ফুলান কোথায়? অমুকের ফোলা রফিকুল্লাহ কই আইয় আল মুসাউফু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউম রিহিসুল আমাল। সে লোক এই রফিকুল্লাহ কই যে দুনিয়ার আশা প্রত্যাশা করিয়া, প্রেম ভালোবাসার প্রত্যাশা করিয়া জীবন ধ্বংস করে দিয়েছে। কি করছে? এই যে আমরা বিল্ডিং করব, ঢাকা বাড়ি গাড়ি করব, ক্ষমতা পাবো, এত কিছু প্রত্যাশা করি, বড় বিজনেসম্যান হইব, এগুলার পেছনে আশা প্রত্যাশা করে আমার হায়াত শেষ করলাম। কিন্তু ফেরেশতা ডাক দিয়ে এরা কইব আমল করলি না কা, এদিকে আয় ফায়ুবাদিরুনাহু বিমাকামিয়া হাদিদ। ফেরেশতার দলেরা হাতুরা বাডাল রেনসুক সাইনিস কুরাইল করাত বিভিন্ন রকমের আয়না করে যন্ত্রপাতি লইব এমুয়া বা দাঁড়াই বাদের মানে প্রতিযোগিতা করা। কেউ ফেলাসলে দৌড় দিব, কেউ আতুরালো দৌড় দিব, কেউ খঞ্চুলে দৌড় দিব, কেউ রামদালো দৌড় দিব। তারা প্রতিযোগিতা করে রফিকুল্লাহর উপরে হামলে পড়ব। নবীজির কথা ফায়ুবাদিরুনাহু বিমাকামিয়া মিন হাদিদ। দেখেন নবীজির কথা ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ। আর তারা দমকাইব, এবারে নামাজ পড়লি না কা, একামতে দিনের কাজ করলি না কা, ইসলামী আন্দোলন করলি না কা, তুই স্যামসাং কোম্পানি, তুই বেবো কোম্পানি, ও বেটা তুই টয়োটা কোম্পানি, তুই মিৎসুবিশি কোম্পানি, তুই তারপরে বিমান বানাইছ, তুরিনি বানাইতে কইছে কে? ধমকাইব, ধমকের আযাব। ধমকটাও একটা শাস্তি। আরিফ ভাই দোয়া না বাইয়াটি আর আমনে দেয় না তার। আরিফ ভাই আপনারে কেডাল লাগাই ইউসুফ ভাই সাউকে দোয়া আটকাইছে। এরবার আরিফ ভাই কইতে আছে এমনি দলের কেডার দি, তুই এখন তুই আর অন দিবি। আজ 3 বছর ঘুরেছে ভাই, নাই তো কিতাম নাই কইলে কামতের ভাই তুই আর টিয়াটা দে, কোন নাই তো কিতাম, কোন নাই তো কিতাম, কোন তুই আর টিয়াটা অন দিবি তো, ওই বেটা তুই আর টিয়া অন দে। এইভাবে যদি এত আধা ঘন্টা ধমকায় এত স্টক করে মরে যাবে। হাসো রেখে আল্লামা জালালউদ্দিন আল্লামা এই গাজালি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে। কিভাবে দিয়ে এসব কথা তিনি কয় আযাবের তাহাদিদ, ধমকির আযাব দিব। জো বাইডেনের দাম পাইব, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যে গেছিলাম ও তোরে বাঁচাইছে আল্লাহ, তোরে সারা পৃথিবীর ক্ষমতা দিছে, ও না তুই পুরা পৃথিবীর 1000 কোটি মানুষের ভিত্তে ফরমানো যুদ্ধ লাগা দিছ, তুই বানাইলি না কা সারাই বুঝি ন, ও তুই বুঝলি না কা গগন বিদারি শীতকার তুমি মনে করো অস্ট্রেকের সাউন্ড গ্রেনেড কয় এটারে। সাউন্ড গ্রেনেড শব্দ বোমা। কি বোমা? এই শব্দ বোমা 10 দিন দিব। কয় দিন? 10 দিন নি, হাজার হাজার বছর, 50,000 বছর এত হাসর মাঠে দমকাইব। ও
তুই মানালি না কা, ও তুই মূর্তি বানাইছ কা, বুঝি না ও না ও বিদঘুটে আওয়াজ দিয়ে ফেরেশতারা চতুর্দিকে আমরা দম খাইব, কথা কইেন না। কি করব? এটারে কয় আযাবে তাহদীদ, আযাবে তাহদীদ, থ্রেডের আযাব। আয় হায়, আমি একটা জোরে শব্দ শুনলো আরটা খারাপ লাগে। প্রিয় মানুষগুলো নাই রোমে তো বার করে দিয়েছি, আমি একা একা কতক্ষণ বই রয়েছি, আরটা কষ্ট লাগে। জোরে আওয়াজ শুনলে লাগানোর কলজের মধ্যে শেল মারে, বুলেট হাঁদায়। তাহারা হাসর মাঠে এভাবে যদি ফেরেশতারা দমকায়, মানুষ কত মানুষ জাহার নামে আগে দায়িত্ব চাইব। আল্লাহ হনেন যা শুরু করছে না নই ও লইছেন কর না, একটু জাহার নাম লইছেন আর এনে কষ্ট দিয়েন না। 50,000 বছর হাসর মাঠে যে শাস্তিটা দিব, তোরে যদি রামগঞ্জ ওসি সাহেবের যদি 2 দিন এনে মারি বইয়ে রায়, মশা কামড়ায়, বুল লগে বইয়ে রায়, তুই নিজে কবে সাপ আমার ফাওয়াটা ধরি আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে নেন কিনলে আর উকিল আছে, টিয়া হইসে আছে, আর বজি আছে, তারা আল্লাহ মামলা টাইম ফেয়ার দিব। আমরা বচ্ছে ভিতরে রয়েছে আর থানা কারখানা আর রাইয়ের না। হাসর মাঠে মানুষ নির্যাতনে পড়ি, আল্লাহরে নিজে নিজ দায়িত্ব ধরবে। আল্লাহও ও যার নাম কোন রাস্তা করান, যার নামও যাইতাম বলি আগে আটা ধরব। আয় হা, এখন সুযোগ আছে, এখন সুযোগ আছে, তলে তলে সমঝোতা করো। কার সাথে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর সাথে সমঝোতা করো, আল্লাহর সাথে একটা মিউচুয়াল করো। আল্লাহ এই যে কোরআনে কারিমে এই জাহান্নামের এত মহাশাস্তি, এগুলো তো কোনোদিন স্টাডিও করলাম না, হাদিসগুলা পড়লাম না, শুধু আফসারির মজার মজার ওয়াজগুলাই উনলাম। আল্লাহ আপনি আমারে কথা দেন, আপনি আমারে মারিয়েন না। একটা হালিকা কুত্তা, রামগঞ্জার কুত্তারে হালছিলাম 2 বছর, কুত্তা এটা চুরি করা শুরু করছে, তারপরে এটারে কেউ মারলে আর হরানোরে আমরা আরে 60-65 বছর খাওয়াইছেন আল্লাহ। তারপরে সূর্য থেকে অক্সিজেন আনছেন 9,30,000 মাইল, 9,30,00,000 মাইল উপর থেকে আমার লাই হাইড্রোজেন জ্বালায় অক্সিজেন সিস্টেম করে ফিল্টারাইজ করে গাছের পাতার ভিতরে ঢুকাইছেন। এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সেখানে নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে গাছে আরো অক্সিজেন দিছে, সংশ্লেষণ প্রক্রিয়া, তাও অক্সিজেনটা সরাসরি আর কলজের ভিতরে ঢুকানো। আয় কোনো দুঃখ হয়নি, আয় কোনো আল্লাহ না আরে কত ভালোবাসেন। যে আজ যা হলাম আরে মা কত সুন্দর কলল চাপ দিলে ওলা খিলখিলে আসে, আমরা আরে ওরকম মহব্বত করছেন এর চেয়ে বেশি। আল্লাহ 200 কোটি ছিদ্র দিয়েছেন, তারপরে অক্সিজেন হাড়ের ভিতরে ঢুকাইছেন, তারপরে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা দি এইভাবে সিলিন্ডার লাগাইছেন, কত রকমের নিয়ামত খাওয়াইছেন। আয় বিয়াদেরকে হয়েছে ওরা না বিয়া করেছেন, আপনি আরে কেমনেও মারবেন, আপনি বুঝি মায়া লাগে না। আল্লাহ প্রতিদিন আপনি আরে এত কোটি টাকার খানা খাওয়াইতে আসেন, যদি আমি অক্সিজেন বিল দিতাম আল্লাহ, করোনার সময় বুঝা গেছে অক্সিজেনের দাম কত। আল্লাহ আপনি আমারে কেমনে মারবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়ে কইব বান্দা তোরে মারতাম না, তুই যেন বুঝ দিয়াছ জাহান্নামের আযাব এত কঠিন যা আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। মুসলমান একটা আমারও মহান আল্লাহরে ফোন দিল না। সব মানুষ খুশি, সামনে যে কি মায়ের আইতেছে, ভয়াবহ বিভীষিকাময় শাস্তি আমাদের সামনে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। উত্তরের পর আর দাওয়াতু কাল গারিকিল মুতাকাওয়িস, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে ডুবন্ত ব্যক্তির মতো, সাগরে যে ডুবি রয়েছে এই ব্যক্তির মতো দোয়া করন। সাগরে জিজ্ঞে ডুবে দোয়া কেন করে, ডুবতে লাগিয়ে চিৎকার দেয় 2-3 মিনিট, এরপরে হানি খাই হাতের হেঁটুলি যায়, কাছে কোনো নৌকা দেয়নি আতুডা, এরপরে আতেরা বল নাই, এরপরে যদি নৌকা টোকা কাছে আইয়ে শুধু চোখে ইশারা দেয়। তুই এভাবে দোয়া করবি আল্লাহর কাছে, দোয়া করতে করতে তোর বল হয়ে যাবে, গলার আওয়াজ শেষ, চোখের হানি নাই, আত ওড়ে ফের দিকে এমনে এমনি আল্লাহরে কই আল্লাহ আর মাফ করে দে, মাফ করে দে, কথা নাই। আল্লাহ কয় হ্যাঁ যা ইডিয়া তোর ডর লাগাইছি, আজাব পত্তা তোরে মাফ করে দিও। সুবহানাল্লাহ কর। আয় আজকের এত মিনিটের ওয়াজে আবার নিজের বুকে হাত দিক, এ পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন দিস বলে আল্লাহ আরে মারিয়েন